নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই। 2025 সালে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে ভারত কোন দলকে পরাজিত করে জয়লাভ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। নেক্সট প্রশ্ন দেখি। ভারত সরকার সম্প্রতি কোন দিনটিকে আয়ুর্বেদা ডে হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, 23শে সেপ্টেম্বর দিনটিকে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন হরমোনটি অ্যাড্রেনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? সঠিক উত্তর অপশন বি, ACTH হরমোনটি অ্যাড্রেনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। নেক্সট প্রশ্ন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় নিম্নের কোনটিকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের সাংগরি বিন সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজস্থান রাজ্যের সাংগরি বিন সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। এই সাংগরি বিনটি হলো এক ধরনের ডাল জাতীয় খাদ্য। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর অপশন ডি, হাইড্রো অক্সাইড। এটি কোনো গ্রিনহাউস গ্যাস নয়। কার্বন ডাই অক্সাইড, মিথেন আর O3 এই তিনটি কিন্তু গ্রিনহাউস গ্যাস। নেক্সট প্রশ্ন, 2025 সালের মে মাসে কোন শহর ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহরের তকমা লাভ করেছে? সঠিক উত্তর অপশন সি, ইন্দোর শহরটি ভারতের সর্বপ্রথম ভিক্ষুক মুক্ত শহরের তকমা লাভ করেছে 2025 সালের মে মাসে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কখন সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়? সঠিক উত্তর অপশন বি, দুপুর 2টোর সময় পৃথিবী পৃষ্ঠে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হরবংশ চাওলা সম্প্রতি ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন দেখি। জার্মানিতে ITF J200 গ্লাডবেক টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মায়া রাজেশ্বরন। নেক্সট প্রশ্ন, ভারত সরকার কোন বছরের মধ্যে দেশে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে? সঠিক উত্তর অপশন এ, 31শে মার্চ 2026-এর মধ্যে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার। নেক্সট প্রশ্ন, 2025 সালের জুন মাসে ভারতীয় নৌবাহিনী কর্তৃক কমিশন করা প্রথম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, INS আরনালা। নেক্সট প্রশ্ন দেখি। ভারতের দেশীয় রানওয়ে রাবার অপসারণ মেশিন স্থাপনকারী প্রথম বিমানবন্দর কোনটি? সঠিক উত্তর অপশন সি, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, কোন ইনস্টিটিউট 2025 সালে বৃহত্তম স্বাস্থ্যসেবা যোগ সেশনের জন্য নতুন এশিয়া বুক অফ রেকর্ড স্থাপন করেছে?
সঠিক উত্তর অপশন এ এমস মোহালি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কাকে নেলসার এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন? সঠিক উত্তর অপশন ডি বিচারপতি সূর্যকান্ত। নেক্সট প্রশ্ন, 2025 সালে ফিফা বিশ্বকাপ আয়োজককারী দেশ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি ইউএসএ। সাথে আরেকটি তথ্য মনে রাখবে, কানাডা, ইউএসএ আর মেক্সিকো হল পরবর্তী ফিফা 2026 ওয়ার্ল্ড কাপের আয়োজককারী দেশ। নেক্সট প্রশ্ন, বাবা বুদান পাহাড় কোন রাজ্যে অবস্থিত? বাবা বুদান পাহাড়টি কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কোনটি টাইপ 1 এবং টাইপ বি দুভাগে বিভক্ত? টাইপ 1 এবং টাইপ বি এই ভাগে বিভক্ত হচ্ছে ডায়াবেটিস রোগটি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার তার 2025-26 বাজেটের অংশ হিসাবে নদী বন্ধন প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গ। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সীমান্তে রয়েছে। নেক্সট প্রশ্ন, ইরান ইসরায়েল সংঘর্ষের সময় ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারের যে অভিযান শুরু হয়েছিল তার নাম কি? সঠিক উত্তর, তার নাম হয়ে যাবে অপশন ডি অপারেশন সিন্ধু। নেক্সট দেখি, নিম্নের মধ্যে দক্ষিণতম নদী কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি কাবেরী নদী। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী হলেন জন মাথায়, আর বর্তমানে রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে? এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশ রাজ্যটি সর্বাধিক সংখ্যক রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে। আর এই উত্তরপ্রদেশ রাজ্যটি কিন্তু ভারতের মধ্যে সবথেকে জনবহুল রাজ্য। তো আমরা জেনে নিই উত্তরপ্রদেশ রাজ্যটি ঠিক কটি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে? মোট 8টি। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর বিহার, মোট 8টি রাজ্যের সাথে উত্তরপ্রদেশ রাজ্যটি তাদের সীমানা স্পর্শ করেছে। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।